জয়গুরু। আজকে এপ্রিলের 15 তারিখ, বৈশাখ মাসের 2 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার হিজলগাড়ি, যেটা বাজার হিজলগাড়ি ফার্ম, কেরুয়ান কোম্পানির যে আখ চাষ হয় ফার্ম বলে, এই কেরু কোম্পানির আখ চাষের এখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা ঐতিহ্যবাহী একটা ফসল, এখন প্রায় বিলুপ্তির পথে। তো কেরু কোম্পানির এই সুগার মিল এশিয়া মহাদেশের ভিতরে এই মিলটা বেশ প্রসিদ্ধ ছিল এক সময়, এখনও আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি পৃথিবীর সকল মানুষকে সতর্কতামূলক একটা কথা জানাতে চাই। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যু হবে। যেমন কিছুক্ষণ আগেই আমার ভাগ্নি জামাই খলিলকে দাফন করে আসলাম, তো আমাদেরও হয়তো বা এইভাবেই কখন চলে যেতে হবে সিরিয়ালে। তো আমাদের মৃত্যুর পূর্বেই একটু সতর্ক হতে হবে যে আমরা কাফের এবং মোমেন, এই দুইটা দলকে শনাক্ত করতে হবে। দুইটা দলকে শনাক্ত করে আমাকে মোমেনের দলভুক্ত হতে হবে। তো মোমেনের দলভুক্ত হওয়ার উপায় কি? মোমেনের দলভুক্ত হওয়ার উপায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত তোমরা কেউ মোমেন হতে পারবে না। তো আমার আল্লাহ পাকের অনুমতি দরকার। আল্লাহ পাকের অনুমতি নিয়ে পেতে হলে আমার আল্লাহ দলভুক্ত হতে হবে। আল্লাহ দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী যে কাজ, সেই কাজটা করতে হবে। তো পৃথিবীতে দেখা গেল যে শয়তান বিরোধী কাজ কি? আদম কবে আল্লাহকে সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেছে। তো অনেকেই বলে যে আদম কবে আল্লাহকে সেজদার ওই সাবজেক্টটা তো আমাদের জন্য নয়। তো বলে যে আমাদের জন্য আছে কি নাই সেটা আমার বড় বিষয় নাই। মৃত্যুর পরে যখন ঈমান পরীক্ষা করা হবে, তখন আমাদের ঈমান পরীক্ষা করার জন্য হয়তো অন্য পদ্ধতি থাকতে পারে, কিন্তু ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য তো অন্য পরীক্ষা দিলে তো সে ফার্স্ট হয়ে যাবে। ইবলিসকে যদি বলা হয় মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে আমার রব আল্লাহ। সূরা হিজরের 36 নম্বর আয়াত। ইবলিসকে যদি প্রশ্ন করা হয় মান দীনুকা, তোমার দিন কি, সে বলবে আমার দিন ইসলাম। কারণ আসমান জমিনে যা কিছু আছে সকলেরই দিন ইসলাম। সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী তো ইসলাম। তো সেক্ষেত্রে সূরা ইমরানের 83 নম্বর আয়াতে ইবলিসও ওইটাই বলবে যে আমি তো ইসলামের ভিতরে ছিলাম, বেহেশতের ভিতরে ছিলাম, মানে তো ইসলামের ভিতরে ছিল, এখনো তো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। তো এই প্রশ্ন উত্তরও সে দিতে পারবে। মানে হাজার আজলুন, এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো, বলবো আমি চিনি, উনি তো আমার, উনি নবী মোহাম্মদ। তো সেক্ষেত্রে ইবলিস তো ফার্স্ট হয়ে যাবে। ফার্স্ট হয়ে পাস করলে তাকে দোজখে দিলে ন্যায় বিচার থাকবে না। আর যদি ন্যায় বিচারের স্বার্থে তাকে ব্যস্ত দেওয়া হয়, তো তাহলে ব্যস্তের ভিতরে সে বলবে যে আবার এখন ব্যস্ত দিয়েছে, কথা ঠিক আছে, এখন আল্লাহ ঠিকই করেছে, ন্যায় বিচার করেছে, কিন্তু আমার যখন ব্যস্ত থেকে বের করে দিল তখন আল্লাহ ভুল করে। তো আল্লাহ ইবলিসের কাছে ভুল স্বীকার করা লাগবে, তা তো হবে না। এই জন্য আল্লাহ ইবলিসের ঈমান পরীক্ষা করার সময় ওই যে পরীক্ষা করলে সে ফেল করবে, সেই আদম কাবাই আল্লাহকে সেজদাটা পরীক্ষা করবে। এই সেজদা পরীক্ষা করার জন্য সে তখন আল্লাহ পাকের আদমাকৃতি মানবাকৃতি বিষ্ট আল্লাহর পায়ে সেজদা দিয়ে যখন ঈমান পরীক্ষা করা হবে যে ওয়াজুদুলি আদমের নিমিত্তে সেজদা করছিল না, সে আল্লাহ পাকের প্রকাশিত পায়ে সেজদা করতে পারবে না, সূরা কালামের 42 নম্বরে। তখন সে লজ্জিত হয়ে দোজখে চলে যাবে ন্যায় বিচারের স্বার্থে। তখন আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করবে। সূরা নাহলের 111 নম্বর আয়াত, যে আল্লাহ আমাকে যে ধরনের কঠিন পরীক্ষাটা নিলে ওই একই কঠিন পরীক্ষা যেন সকলের জন্য নেওয়া হয়। আমার এই ন্যায় বিচারের স্বার্থে আমার এই দাবি। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের স্বার্থে তার এই দাবি কবুল করে নিয়ে আমাদেরকে সতর্ক করে দিল। সূরা আনফালের 25 নম্বর আয়াত দেখো, যে কাফের ইবলিসের জালিমদের জন্য যে পরীক্ষা, তোমাদের সকল মুমিনের জন্য একই পরীক্ষা। কাফের জালিম ইবলিসের জন্য আদম সেজদা পরীক্ষা, এখানে এসে গেল পরীক্ষা সকলের জন্য আদম সেজদা পরীক্ষা এসে গেল। দুনিয়াতে তোমার আদম সেজদা করা না করার বিষয়টা আমি নাই বললাম, তোমার জন্য ফরজ নাই, এটা সেটা নাই, আমি অধিকার অনেক বিতর্ক দিয়েছি, আমি আজকে আর বিতর্ক দেবো না। মৃত্যুর পরে জালেম ইবলিসের পরীক্ষা করার জন্য আদম সেজদা। এখন সূরা আনফালের 25 নম্বর আয়াত অনুসারে ন্যায় বিচারের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন কবুল করে সবার জন্য আদম সেজদা ফরজ করে দিল। আর আদম সেজদা তুমি না করলে কিন্তু করতে পারছো না। তাহলে এই ব্যাপারটা তো আমাদের সকলের জন্য দরকার। এই জন্য যারা আদম কাবে সেজদাকারী নয়, তারা সেদিনকে আদম সেজদা না করে লজ্জিত হয়ে দোজখে চলে যাবে। সেখানে ঈমান পরীক্ষায় কিন্তু আদম সেজদায় পড়ছে। তো আমি সতর্ক করি পৃথিবীর সকল মানুষকে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেকের মানুষের মৃত্যু হবে। মৃত্যুর পূর্বেই তোমার আদম কাবে সেজদার সামিল হয়ে
সেই মুমিনের দলভুক্ত হইতে হবে। আর যখন আমি আদম সেজদা করলাম তখন আমি শয়তানের দল থেকে বেরিয়ে আসলাম, আল্লাহর দলভুক্ত হলাম, আল্লাহ আমার ইমানের অনুমতি দিলাম, আমি মুমিন হয়ে গেলাম। এই জন্য এতটুক যদি কেউ নিজের স্বার্থে না বুঝে নেয়, মৌলানা হাসিবুল গোপালাউর জয়গুরু কথা শুনবো না, শুনিও না, কিন্তু তোমার জায়গাটা তো তুমি ঠিক করে নিবা গো, তোমার বুঝটা তো তুমি ঠিক করে নিবা। তো আমি বলি যে তোমরা যারা বুঝেছো, আমার আশেকার ভক্তবিন্দু সকলের জন্য আমি বলি যে তোমরা যারা আদম কাবা আল্লাহকে সেজদা করেছো তারা যেন ওই কিতাবীদের দলভুক্ত হয়ে না, কিতাবীদের আনুগত্য করো না। সূরা ইউনূসের 100 নম্বর, ইমরানের 100 নম্বর আয়াতে বলছে যে তোমরা কিতাবীদের দল বিশেষের আনুগত্য করো না, ওরা তোমাকে আবার কাফের বানিয়ে ছাড়বে। তো অধিকাংশ লোক তো কিতাবী। তো তুমি যেমন মোষটা কেটে ফেলেছো, ওরাই কি দিয়েছো, তোমার বলছে যে এই মোষ কাটা হবে, যাবে না। তোমার অধিকাংশ লোকে যখন বলছে যে মোষ রাখা হারাম, তাহলে তুমি জানবা যে ওইটি হচ্ছে সঠিক পথ, এই মোষ রাখাটাই সঠিক। কারণ সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছে যে যদি তুমি অধিকাংশ লোকের মতন কথা মতন তুমি চলো মোষ কেটে ফেলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তো অধিকাংশ লোকের কথা মতো তুমি মোষ কেটে ফেলেছো, তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে, যদি অধিকাংশ লোকের কথা মতো চললে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তো তাহলে অধিকাংশ লোক যখন তোমার মোষের বিরোধিতা করছে, তাহলে মোষ রাখাটাই নিশ্চয়ই আল্লাহর পথ। যেমন বাবুল বিশ্বের অধিকাংশ লোকের কথা মতন মোষ কাটিনি, ও আল্লাহর পথে, আর তুমি অধিকাংশ লোকের কথা মতন মোষ কাটি ফেলেছো, তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটেছো। সূরা আনামের 116 নম্বর আয়াত। তো তোমাদের আমি বলি যে লোক সংখ্যা বেশি যে দলে, সেই দলটা মনে করো যে ওই আল্লাহর দলে, ওটা কাফেরের দল। তো কাফেরের দলের আনুগত্য করে না, ওরা কিতাবী, ওদের দল বিশেষে আনুগত্য করলে ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে, এটা আল্লাহ পাকের আশঙ্কা। কারণ শয়তান তো বিভিন্ন পলিটিক্স জানে, সে তো প্রতিনিয়ত এলহাম দিচ্ছে। যেমন তুমি আল্লাহ পাকের কানেকশন পেলে তুমি আল্লাহর এলহাম পাবা, কিন্তু শয়তানের লোক যারা শয়তানের কানেকশন পেয়েছে, শয়তানি এলহাম পাচ্ছে গো। তাহলে তোমার শয়তানি এলহাম তো তুমি পাওনি, তুমি আল্লাহর এলহাম পাওনি, তুমি শয়তানের এলহামের লোকের কাছে মিশলি, তোমাকে তার দলে নিয়ে চলে যাবে। তুমি তো দুর্বল ইমানের মানুষ, কাজেই দুর্বল ইমানের ভক্তরা যারা আদম কাবা আল্লাহকে সেজদা করছো, তারা যেন এই কিতাবীদের দল, বর্তমান জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, দেওয়ানবাগ, হিজবুত তাহের, কাদিয়ানি, এরা সব কিতাবী, এরা আদম সেজদা বিরোধী। এদের দলভুক্ত হলে তোমাকে ওইদের দলে নিয়ে যাবে, কাফের বানিয়ে ছাড়বে। আমার অনেক ভক্তবিন্দু এরকমভাবে, যেমন আমাদের যে নাজমুল আছে, বারোয়ারও আছে, যারা তা কাদিয়ানিতে চলে গেছে, কেউ হিজবুত তাহেরি চলে গেছে, এদের দলভুক্ত হলে তোমাকে কাফের বানিয়ে ছাড়বে, এটা আল্লাহ পাকের সন্দেহ। তো আমি তোমাদের সূরা ইমরানের 100 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যারা যারা আদম কাবা সেজদা করেছো, তারা আদম সেজদা বিরোধী লোকের সঙ্গ ধারণ করো না, তাদের আনুগত্য করো না। 5 ওয়াক্ত জুমা জামাতধারী, জামাতে যাই নামাজ পড়া মানে তো তাদের আনুগত্য করা। তাদের আনুগত্য করতে গেলেই তারা তোমাকে ওইকে এ কায়দা সে কায়দা বলবে, এই কথা সে কথা দে বুঝাই দিয়ে আলু কথা, তো এ কথা সে কথা বলতে তোমার এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকি তোমার আদম সেজদা থেকে বিচ্যুতি ঘটাবে। এই জন্য আমি বলি যে যারা যারা আদম কাবা সেজদা করেছো, তারা যেন এই 5 ওয়াক্ত জুমা জামাতধারী, আদম কাবা সেজদা বিরোধী, এই জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, দেওয়ানবাগ, হিজবুত তাহের, তোমার কাদিয়ানি, এদের দলভুক্ত হয় না। এদের কথা মতো চললে তোমাকে 5 ওয়াক্তের ফয়সালা দিয়ে প্রবঞ্চিত করবে। প্রবঞ্চিত সূরা ইমরানের 24 নম্বর আয়াতে প্রবঞ্চিত হয়ে না, তুমি আদম কাবা সেজদাদের দলভুক্ত হয়ে সেদিন আদম কাবা সেজদার মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে পৃথিবীর সকল মানুষকে আদম কাবা সেজদার এই সত্য সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।